হ্যালো, আমি এসে গেছি। আজকে আবার কি গুঁড়ো দিয়ে রুটি করছো? কালকে তো চাল গুঁড়ি দিয়ে রুটি করলে। তুমি বলো খেতে খারাপ হয়েছে? আজকে কি গমের গুঁড়ি দিয়েই করছো তো? আজকে ছেলের ময়দার রুটি আর ডিম ভাজা করে দিতে হবে। ভালোই হলো, আমাকে তরকারি করতে হবে না। ডিম ভাজছো? ডিম ভাজবো, রুটিগুলো হয়ে গেলেই ভাজবো। তো পড়ালাম না, পড়াতেই তো সময় লেগে গেল। তারপরে এখনো বাকি আছে, আমাকে এটা দেখাচ্ছিল ইংরেজিটা। ডিম ভেজে বলে ময়দা রুটি করে দাও মাম্মা, ময়দা রুটি খাবো আর এ খাবো। তাও ময়দা রুটি কি রুমালি রুটি? হ্যাঁ, ওর এই রুটির অভ্যাসটা খুব বাজে হয়ে গেছে, মানে একদম রুটি খেতে চাইছে না। নর্মাল আটা রুটি কেন যে খেতে চাইছে না, আমার তো ভালো লাগে না আটা রুটি খেতে। এই জিনিসটা এর ছিল, গুঁড়োর ছিল, জানো তো। তোমার ভাইয়ের? হ্যাঁ, ওর জন্য মাইকে পরোটা করতে হতো। ঠিক আছে বাবা, তোকে রুমালি রুটি করে দেবো। বলছে রুমালি রুটি করে দাও আর ডিম ভাজা করে দাও। পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা, কত খাবার। ছোটে ছেলে করে না পেঁয়াজ কাঁচা লঙ্কা খাবে। আমি বললাম যে ভালোই হলো বাবা, আমার তরকারি ঝাল আর আমাদের কালকে একটু আলুর দম আছে, পেঁয়াজ আলুর দম এই ময়দা রুটির সাথে ভালোই লাগে। হ্যাঁ ঠিকই আছে, সোনু কোথায় গেল? তবে চালের রুটিটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি কিছু। চালের রুটির রেসিপিটা যদি বন্ধুরা দেখতে পায় আমি দেখাবো। আমি দেখাইনি যেহেতু আমি প্রথম করলাম। হ্যাঁ, আগে আমি নিজে না হাতে সেট না করে, আমি আজকে ওই জন্যই ভাবছিলাম আজকে আবার কি গুঁড়োর রুটি করবে দেখি। না নতুনত্ব রুটি করলাম, ভালো লাগে। ওইটা তবে চালের রুটির সাথে মাংসর ঝোল খেতে খুব ভালো লাগে, কষা মাংস। ঠিকই আছে। সময় লেগে গেল আজকে রুটি করতে, হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল। কিছু করার নেই, ছেলেকে পড়াতে গেলে তো সময় লাগবেই। এই যে বন্ধুরা, আজকে রাত্রিরের ডিনার ছেলের আবদারে হলো রুটি আর ডিম ভাজা, আর আমাদের কালকে একটু আলুর দম ছিল। এই যে গরম করে নিয়েছি, এই দিয়ে আজকে আমরা রাতের ডিনার সারবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ব্লগ উইথ মৌমিতা, আর একটা লাইক আর কমেন্ট করবে। তো আজকের মতো শুভরাত্রি, সবাইকে আবারও আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।